পিএসজিকে চ্যাম্পিয়ন বানিয়ে কথা রাখলেন লুইস এনরিকে। প্যারিসিয়ানদের হয়ে ইউরোপ সেরার মুকুট জিততে চেয়েছিলেন মেয়ের জন্য। অকালে হারানো কন্যা পৃথিবী থেকে বিদায় নিলেও আজও প্যারিস সান জার্মের সমর্থকদের মাঝেই ছিলেন ফাইনালের মঞ্চে। নিজ কোচের প্রশংসায় পঞ্চমুখ ফাইনালে 2 গোল করা 19 বছর বয়সী দিজিরে দুয়ে। 10 বছর আগে বার্লিনে এমন এক রাতে ইউভেন্টাসকে হারিয়ে শেষবার চ্যাম্পিয়ন্স লিগ ট্রফি জিতেছিল বার্সেলোনা, যার নেপথ্যে নায়ক লুইস এনরিকে। সেদিন কাতালানদের জয় উদযাপন করতে বার্সেলোনার পতাকা হাতে মাঠে নেমে এসেছিলেন স্প্যানিশ ট্যাকটিশিয়ানের ছোট্ট মেয়ে সানা। তবে সময়ের ব্যবধানে ছবিটা এখন শুধুই স্মৃতি। পৃথিবীর মায়া ছেড়েছেন এনরিকের সেই ছোট্ট মেয়েটি। সানা না থাকলেও আলিয়ান্স এরেনায় আবারও সেই স্মৃতি রোমন্থন করলো পিএসজি সমর্থকরা। তাই তো ম্যাচ শেষে আবেগ আপ্লুত কোচ লুইস এনরিকে। সানা সবসময় আমার ও আমাদের পরিবারের সঙ্গে আছে। সে যদি আজ এখানে থাকতো, সেও জয় উদযাপন করত। আমি সত্যি খুব খুশি সমর্থকদের মাঝে আমি ও আমার মেয়ের টিফো দেখে। প্রথমবার ইউরোপ সেরা হয়ে অনেক মানুষকে খুশি করতে পেরেছি। লুইস এনরিকের ছোঁয়ায় যেন বদলে গেছে পিএসজি। কারিকারি অর্থ নয়, স্থানীয় আর একাডেমির ফুটবলারদের দিকে নজর দিয়েছে পেট্রো ডলারের ক্লাবটি, যেখান থেকে সফলতাও পেয়েছে। ফাইনাল শেষে কোচের প্রশংসায় পঞ্চমুখ ম্যাচ সেরা দিজিরে দুয়ে। 2 বছর ধরে এখানে আছেন তিনি এবং ক্লাবের হয়ে ইতিহাস তৈরি করছেন। কৌশলগত এবং মানসিকভাবে এনরিকে সত্যি একজন ভালো কোচ। তার সাথে কাজ করাটা আনন্দের। অন্যদিকে মুদ্রার উল্টো পিঠ দেখল ইন্টার মিলান। 3 মৌসুমে 2 ফাইনাল হারলেও ফুটবলারদের পারফরমেন্সে সন্তুষ্ট কোচ সিমোনে ইনজাগি। শুক্রবার পর্যন্ত লিগ খেলে আমরা বেশ ক্লান্ত ছিলাম, ভালো খেলেনি একদম। তবে মৌসুম জুড়ে ফুটবলাররা দারুণ করেছে, আমি তাদের বদলাতে চাই না। নতুন উদ্যমে চলতি মাসে শুরু হতে যাওয়া ফিফা ক্লাব বিশ্বকাপ শুরু করতে চায় ইন্টার মিলান।